আচ্ছা সৌরশেখর, এই যে তুমি নিজস্বতা নিয়ে এত কথা বলো, একদিন তো বয়স হবে, শরীরের শক্তিটাও কমে যাবে, তো এই নিজস্বতা নিয়ে কতদিন থাকবে? মানে আমি বলতে চাইছি যে ধরো কোনো না কোনো একটা সময় তো আসবে যখন তোমাকে কারোর ওপর নির্ভরশীল হতে হবে। সেদিনটা আসুক, দেখা যাবে। বেশ। দাদা একটু বাইরে আসুন না, একটু কথা ছিল। ও আপনারা? হ্যাঁ হ্যাঁ আমরা, হ্যাঁ আমরা। আসুন আসুন, ভেতরে আসুন। না না, প্রকৃতির হাওয়ায় বসে কথা বললে ভালো হয় না? হ্যাঁ তো বেশ, চলুন। চলুন। আচ্ছা, আজকে গার্ডেনিংয়ের সময় আপনাদের দেখলাম না তো। শরীর টরীর সব ঠিক আছে তো আপনাদের? আর শরীর, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় আবার একটা দিন বাঁচতে হবে। এক্স্যাক্টলি, বাঁচতে তো আমাদের হবেই দাদা। আরে মশাই, যখনই আমার চোখ বন্ধ করি না, তখনই আমার নাতনির মুখটা ভেসে ওঠে। সে আদো আদো কথা, দাদা দাদা আমার জন্য কি এনেছো, লাইক হেভেন। সারা জীবন গাধার মতো খাটুনি খাটলাম ছেলের পেছনে, বয়স হতেই সেই ছেলে লাদ মেরে আমাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। নিজে পরিবারের সাথে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। এই বুড়ো বাপটার কোনো খোঁজ খবর পর্যন্ত নেয় না। কিছু টাকা পাঠিয়ে দায় সারে। ও সরি সরি সরি, হ্যাঁ আসলে আপনাদের কথা শুনে না আমার এত হাসি পেয়ে গেল, কি বলবো। আসলে আপনাদের কথা শুনে না আমার মীনা কুমারীর কথা মনে পড়ে গেল। মীনা কুমারী? সে আবার, ও হো হো হো, বোম্বের সে বিখ্যাত নায়িকা মীনা কুমারী। আচ্ছা, শুনেছি যে ওর জীবনে নাকি অনেক কষ্ট গেছিল। আচ্ছা সৌরশেখর বাবু, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি আমাদের মতো পরিবারের জন্য একদম মন কাঁদে না আপনার নাকি? আশ্চর্য স্বার্থপর লোক মশাই আপনি। না, কথাটা স্বার্থপর নয়, কথাটা হবে বাস্তবসম্মত। এই যে আপনি স্বরূপবাবু, আপনি বলুন, আচ্ছা আপনার তো এখন 64 বছর বয়স, হ্যাঁ, তো ভালো চাকরি করতেন, ভালো স্যালারিও পেতেন, তো দুম করে ভলেন্টারি নিলেন কেন? ওই ওই পরিশ্রম আর সহ্য করতে পারছিলাম না, শরীরটা একেবারে ভেঙে পড়েছিল। তাই, তাছাড়া আমার ছেলেও তো সেই সময় দাঁড়িয়ে গেছিল, একটা বিয়ে করলো। হ্যাঁ, সেই সময় আপনার শরীর খারাপ হয়েছিল। বুঝেছি। হ্যাঁ তো আপনার শরীরটা সে সময় খারাপ ছিল। হ্যাঁ। তো এখানে যে এতদিন রয়েছেন, তো কখনো কি সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আপনাকে? না না না, একদমই না। আসলে
এখন ওই ডেলি একটা করে প্রেশারের ট্যাবলেট খেতে হয়, এই আর কি। তাছাড়া ওই সুরেশের তত্ত্বাবধানে এখানে বেশ ভালোই আছি। তাহলে আর হাপির তেজ করছেন কেন? যেমন আছেন তো ভালোই তো আছেন। আসলে আমাদের ছেলেপুলে তো আপনার ছেলে মেয়ের মতো বিদেশে চাকরি করে না, প্রচুর ডলার কামায় না। আর তাছাড়া এ তো আজব হিপোক্রেসি। ছেলে মেয়েদের বড় করবেন, স্বপ্ন দেখবেন যে তারা যেন প্রতিষ্ঠিত হয়, তারা ভালো চাকরি করবে কি ব্যবসা করবে, তারা ভালো জায়গা থাকবে। হ্যাঁ, এটা তো আপনারা স্বপ্ন দেখেন। তারপর যখন তারা পরিশ্রম করে সেই জায়গায় আসলো, তখন আপনারা কি বলছেন? ছেলে আমাদের দেখে না, ছেলে আমাদের খোঁজ করে না, ছেলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না, তারা সোশ্যাল নয়। তো এটা তো আপনাদেরই শিক্ষা। আরে এইসব কি বলছেন সৌরশেখর বাবু? আমরা তো কখনো ছেলে মেয়েদের এইসব শেখাইনি। কি ঠিক বলছি না মিতুল বাবু? একদম ঠিক। একটু মনে করে দেখুন, সামাজিক অনুষ্ঠান, সোশ্যাল গ্যাদারিং, টুকটাক কাজ, এগুলো তো শুধুমাত্র পরীক্ষা পড়াশোনা দোহাই দিয়ে পাশ কাটাননি, বরং ছেলে মেয়েদের সবার কাছে প্রকাশ করার জন্য আপনারা এক্সট্রা ক্যারিকুলাম, টিউশন এসব করাননি? সো হোয়াট, এ তো সব বাবা মার দায়িত্ব কর্তব্য, এ তো সবাই করে। আপনিও করেছেন কি? হ্যাঁ করেননি? করেছি, কিন্তু হিপোক্রেটের মতো এটা ভেবে থাকিনি যে এই প্রতিযোগিতার বাজারে ছেলেমেয়েরা জয়ী হয়ে কুয়োর ব্যাঙের মতো আমার পায়ের কাছে পড়ে থাকবে। ওরা জন্ম নিয়েছে আলাদা আকাশে ওড়ার জন্য, আমরা সেভাবে ওদের তৈরি করেছি, কি ঠিক তাই নয় কি? কিন্তু আমরা এটা চাই না যে আমাদের যে অপূর্ণ ইচ্ছা সেটা ওদের দিয়ে পূর্ণ করাবো। তার জন্য তো আমরা ওদের পৃথিবীতে আনিনি। জীবনটা 90s বলিউড সিনেমা নয়। ওদের আলাদা জীবন, আলাদা চিন্তাধারা, আলাদা স্বপ্ন, আমরা সেইভাবে ওদের তৈরি করেছি পরোক্ষভাবে। আর এখন যখন তারা নিজের মতো তারা হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তখন আমরা তাদের অপবাদ দিচ্ছি। বাহ, বিমলবাবু, আপনি বললেন যে আপনি গাধার মতো পরিশ্রম করে ছেলেকে বড় করেছেন। আচ্ছা বলুন, আপনি যে এত পরিশ্রম করেছেন কেন করেছেন? নিশ্চয়ই আপনি এটা চাননি যে ছেলে পরিশ্রম করে বড় হয়ে আপনার মতো চূড়ান্ত পরিশ্রম করুন, বরং এটাই আপনি চেয়েছেন যে ছেলে বড় হয়ে এমন কিছু করুক যাতে তার পরিশ্রমের মূল্য থাকে। আপনি তো সেভাবেই তাকে বড় করেছেন। আজকে আপনার ছেলে প্রতিষ্ঠিত, সে বড় চাকরি করে, সে আপনার জন্য কর্তব্য পালন করতে পারে না। ছেলের বিয়ে দিয়েছেন, বৌমার চাকরিরতা, তো সেও আপনাকে সময় দিতে পারে না। এবারে হ্যাঁ বলতে পারেন যে একটা কোনো সেন্টার থেকে লোক রাখা যেতে পারত, হ্যাঁ, কিন্তু আজকাল তো ভরসা নেই। দেখবেন কিছু টাকার বিনিময়ে সেই হয়তো আপনাকে খুন করে বসলো। হ্যাঁ, ছেলে বাইরে থাকে বলে আপনাকে সময় দিতে পারে না, আপনাকে দেখতে পারে না, ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে তো এইরকম একটা জায়গায় রেখেছি যেখানে আপনি যত্নে থাকবেন, অনেক সিকিউর জায়গায় থাকবেন, হ্যাঁ, এবং এই বয়সে সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন। কি কি ঠিক নয় কি? হ্যাঁ ঠিক তো নাকি? একদম ঠিক। আমার স্ত্রী গত 2 বছর আগে গত হয়েছেন। আমার 2 ছেলে আমার কাছে থাকে না, আমার থেকে দূরে চাকরির জন্য চলে গিয়েছে। বাড়িতে আমাকে দেখাশুনো করার মতো আর কেউ নেই, একটা কাজের মেয়ে, তাও দিনে 1 ঘন্টার জন্য আসে। সে এসে একদিন দেখে যে আরে মেসোমশাই, মেঝেতে পড়ে আছি। তারপর ছেলেরা আসলো, নিজেরাই ডিসিশন নিল, ডিসিশন নিয়েই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। এখন আমি বুঝতে পারছি এখানেই তো আমি ঠিক আছি, তাহলে শুধু শুধু ওদের উপরে আমি কেন রাগ করছি? আপনি ঠিকই বলেছেন, আপনারাও সেইভাবেই চলুন। এই বৃদ্ধাশ্রমেই আমাদের কাছে ঠিক জায়গা।